নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন আপডেট বাই সুমন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে বলবো অন্নপূর্ণা ভান্ডার অনলাইন কিভাবে অ্যাপ্লাই করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সাইটে চলে আসবে, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল আছে, এখানে ক্লিক করে নেবে। তো তারপর এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এখানে সার্চ ডিস্ট্রিক্ট আছে, এখানে ক্লিক করে ডিস্ট্রিক্টটা চুজ করে নিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নিতে হবে। মোবাইল নাম্বারটা বসিয়ে নেওয়ার পর এখানে ক্যাপচা কোড আছে, এখানে ক্যাপচা কোডটা ফিল করে নিতে হবে। তারপর এখানে একটা 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তোমাদের সামনে। তো সবার প্রথমে এখানে লেখা আছে HOF নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি। তার মানে এখানে বলতে চাইছে যে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নাম দিতে হবে, আধার কার্ড বা কোনো অফিসিয়াল আইডিতে যে নামটা আছে সেই নামটা এখানে লিখতে হবে। তো এখানে ক্যাপিটাল অক্ষরেই লিখতে হবে। ক্যাপিটাল অক্ষরে হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখে নেবে। এখানে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে। এখানে ডেট অফ বার্থ বসিয়ে নিতে হবে। এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্যাটাগরি আছে, আপনি SC ST OBC জেনারেল যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে আসলে এখানে লেখা আছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে আধার নম্বর আছে, এখানে আধার নম্বরটা বসিয়ে দিতে হবে। তো এখানে আধার নম্বরটা বসিয়ে দিলে দেখবে এখানে আধার কার্ড ডকুমেন্ট, এখানে আপলোড ফাইলের ওপর ক্লিক করবে, করে আপনার আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে। তো আধার কার্ড এখানে আপলোড করে নেবে। আধার কার্ড এখানে ফরম্যাট সাইজ হচ্ছে JPG PNG PDF JPEG এইসব ফরম্যাটে করতে পারো। আর সাইজ থাকবে মিনিমাম 50 KB থেকে 200 KB। সাইজটা দেখে নেবে, নিয়ে আপলোড করে নেবে। আপলোড করে নেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনি ভিলেজ দিয়ে দেবেন, পোস্ট অফিস দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন। তো এইভাবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখানে চলে আসবে এরিয়া টাইপ। নেক্সট এখানে এরিয়া টাইপ আছে, এরিয়া টাইপের এখানে আপনার পৌরসভা এলাকা না পঞ্চায়েত এলাকা সেটা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে পিনকোড আছে, পিনকোডটা এখানে সিলেক্ট করে নেবে। তো এখানে পিনকোড আছে, পিনকোডটা এখানে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর এখানে পোস্ট অফিস, ঠিক আছে, এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নেবে। এখানে পুলিশ স্টেশন, আপনার যেটা পুলিশ স্টেশন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, এখানে ব্লক যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে। এখানে জিপি বা ওয়ার্ড নেম মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর সেটা এখানে সিলেক্ট করে নেবে। তো তারপরে এখানে আছে এপিক নম্বর, এখানে আপনি আপনার এপিক নম্বরটা বসিয়ে দেবেন। তো এখানে এপিক নম্বর দেওয়ার পরে এখানে এপিক নম্বরটাও এখানে আপলোড করতে হবে, ভোটার কার্ডটা। আপনার এখানে ফরম্যাটও সেম আছে, JPG PNG PDF JPEG। তো এখানে সাইজও সেম আছে 50 to 200 KB। তো এখানে আপলোড ফাইলে এসে এখানে আপলোড করে দিতে হবে। তো আপলোড করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। করার পর এখানে অপশান চলে আসবে রেশন কার্ড, ঠিক আছে। এখানে লেখা আসবে যে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। তো তোমার ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করে দেবে, যদি না হয় এখানে নো করে দেবে। আর এখানে দেখো উপরে অ্যাড মেম্বার বলে অপশান আছে। তোমার ফ্যামিলিতে যদি আরও মেম্বার আছে তাদেরকে এখানে অ্যাড করতে চাও, তো এখানে অ্যাড মেম্বার করে প্রত্যেকে নাম, ডেট অফ বার্থ, রিলেশন, যে তোমার ফ্যামিলির হেড আছে তার সাথে তোমার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে দিতে হবে। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরি, তিনি SC ST OBC কী আছে, জেনারেল আছে, এখানে ক্যাটাগরি দিতে হবে। এখানে আধার নম্বর দিতে হবে, এখানে এপিক নম্বর দিতে হবে। দিয়ে নেক্সট করে করে এইভাবে এখানে অ্যাড মেম্বার করতে পারবে। আবার অ্যাড মেম্বার মারলে মেম্বার 3 হয়ে যাবে, আবার অ্যাড মেম্বার করলে মেম্বার 4 হয়ে যাবে, আবার অ্যাড মেম্বার করলে মেম্বার 5 হয়ে যাবে। এইভাবে যতজন ফ্যামিলি মেম্বার আছে এইভাবে অ্যাড করে 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 নিতে পারবে। আর এখানে মেম্বার টাইপ যেটা আছে, এখানে যদি 18 বছরের ওপরে হয় তাহলে অ্যাডাল্টটা সিলেক্ট করে রাখবে, যদি 18 বছরের নিচে শিশু হয় তাহলে এখানে চাইল্ড অপশানটা ক্লিক করে নেবে। এইভাবে করার পর এখানে ডিজিটাল রেশন কার্ড আছে কিনা সেটা করে নেবে, যদি থেকে থাকে তাহলে কোন ক্যাটাগরির কার্ড আছে সেটা এখানে দেখে নেবে। AAY আছে, PHH আছে, SPHH, RKSY1, RKSY2, ঠিক আছে।
এখানে যদি আপনার SP88 হয় সেটা সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পরে এখানে রেশন কার্ড নম্বরটা লিখে নিতে হবে। রেশন কার্ড নম্বরটা লিখে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে অপশান চলে আসবে যে আপনার বাড়িতে আপনার বাড়িতে 3টে পাকা ঘর আছে কি না। তো যদি থেকে থাকে ইয়েস করে দেবে, যদি না হয় তো নো করে দেবে। তো তারপরে এখানে লেখা আছে যে আপনার ফ্যামিলিতে কেউ কোনো জমির মালিক হলে তাহলে এখানে ইয়েস করে দেবে, যদি না হয় এটা নো করে দেবে। তো করার পরে এখানে কিছু না করলেও হবে। তারপর নেক্সট অপশানে চলে আসবে। নেক্সট অপশানে আসার পর এখানে লেখা আছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। তো আপনার ফ্যামিলিতে কি কেউ ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স কেউ দেয়? যদি দিয়ে থাকে সেটা ইয়েস করে দেবে, যদি নো হয় নো করে দেবে। এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড। যদি আপনার প্যান কার্ড থাকে তো প্যান কার্ড এখানে ইয়েস করে দেবে, দিয়ে এখানে প্যান নাম্বার বসিয়ে দেবেন, যদি নো হয় তো নো করে দেবেন। তো এখানে লেখা আছে টোটালি অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম ফর ইন্ডিয়ান রুপিস। ঠিক আছে, তো আপনার ফ্যামিলি ইনকাম কত সেই ইনকামটা এখানে বসিয়ে দিতে হবে। তো নিচে আসবে, আসার পর আপনার নেচার অফ এমপ্লয়মেন্ট। তো এখানে আপনি চুজ করে নেবেন যে আপনি কি করেন, গভর্নমেন্ট সেক্টরে জব করেন কি প্রাইভেট সেক্টরে জব করেন কি পার্ট টাইম জব করেন কি আনএমপ্লয়েড কি আদার্স, এটা আপনি আপনার সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে চলে আসবেন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে হাইয়েস্ট আপনার কি কোয়ালিফিকেশান আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করার পর এখানে কোনো কিছু করার দরকার নেই, তো এখানে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর এখানে চলে আসবে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর আন্ডার CAA। তো এখানে যদি আপনার CAA অ্যাপ্লাই করা থাকে তাহলে এখানে যদি অ্যাপ্লাই করা থাকে অ্যাপ্লাই লিখে দেবে, যদি ইস্যু হয়ে থাকে তো ইস্যু করে দেবে, আর যদি নট অ্যাপ্লিকেবল হয় নট অ্যাপ্লিকেবল করে দেবে। তো এখানে কিছু করার দরকার নেই এগুলো। তো তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবে গভর্নমেন্ট স্কিম। তো আপনি এখানে ডিবিটির মাধ্যমে গভর্নমেন্টের আন্ডারে কী স্কিম থেকে বেনিফিট পেয়েছেন তো সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো যদি পেয়ে থাকো তাহলে এখানে ইয়েস করে দেবে, করে দেওয়ার পর এখানে স্কিম নেম। তো ইয়েস করার পর এখানে স্কিম নেম, তো এখানে কিসের টাকা পেয়েছো, যদি বার্ধক্য ভাতা হয় এখানে ওল্ড এজ পেনশন, ঠিক আছে, এরকমভাবে যেটা যেটা পেয়েছো তোমরা তো সেটা এখানে সিলেক্ট করে নেবে, করে পেয়েছো কিনা এখানে ইয়েস করে দেবে, যদি না পেয়ে থাকো তাহলে নো করে দেবে। করে দেওয়ার পর এখানে সেভ ড্রাফট যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবে।